সবার মাঝে এই নৃত্য পরিদর্শন করতে আমাদের ডেকেছ, তাই অপমান ঠিক ঠিক শত ঠিক দেবরা দানবগণ অপমানিত হয়ে এই দেব সভা ছেড়ে এই দেবতা মাঝে আমায় করেছ অপমান। এই অপমানে আজ দেবসভা হইতে সকল দেবগণ নিজ আসনে বাড়িয়েছে। এই যে এবার আমি তোমাকে দিচ্ছি অভিসম্পদ। এই স্বর্গপুর হইতে 12 বৎসরের জন্য নরকে হবে না। এই কি করলে দেবতা? সামান্য ভুলের জন্য এত বড় অভিশাপ দিলে বোধা আমরা সেই অমরাবতী পরিত্যাগ করতে পারবো না দেবতা। এই অভিশাপ তুমি ফিরিয়ে না, অভিশাপ তুমি ফিরিয়ে না। এই ভুল সামান্য ভুল নহে। ব্রহ্মদেব বিষ্ণুদেব দেবাদিদেব মহাদেবেরই সাক্ষাতে করিয়াছ অপমান। তাই তোমাদেরকে করিয়াছে অভিসম্পদ। 12 বৎসর পূর্ণ না হলে তোমাদের অভিসম্পদ মুক্ত হবে না। কিন্তু এই স্বর্গ সমাজ ছেড়ে আমরা কি করে থাকবো? মরতে হবে। মানবের জ্বালা যাতে সইতে পারবো না। আমরা যে মানব জ্বালা সইতে সত্যি আমি তো তোমাদেরকে অভিসম্পাদ করে ফেলেছি, কিন্তু তোমরা তো স্বর্গেরই অপ্সরা, তোমরা দেবঙ্গ, তোমরা এই মর্তপুরে থাকবে কেমন? এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও না। রাজা তুমি যেভাবে যত সহজে বলতে পারলে অভিসম্পদ ফিরিয়ে নাও। বলো সাধনী, আমি যে দেবতা মাঝে অপমান হয়েছি, পারবেও সাধনী, পারবে তুমি আমার সেই অপমানকে ফিরিয়ে দিতে বলো? না না তোমরা চলে যাবো আমরা। সকল আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের দুটো নন যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব। আমরা সেদিকে চলে যাব। দাঁড়াও উষা,
কেন কেন তুমি বাধা দিলে দেবী? আমি যে তোমাদের নিতে এসেছি। তুমি হ্যাঁ, তুমি আমাদেরকে নিতে এসেছো? আমি নিয়ে যাবো তোমাদেরকে ধরাধামে। কিন্তু কেন মা, কেন নিয়ে যাবে তুমি সেই ধরাধামে? যেই সাজ আমি সাজাতে পারি না দেবী হইয়া, সেই সাজ সাজাবো তোমাদেরকে মানব রূপে সৃষ্টি করিয়া। এমন কি সাজবো? পুজোর কারণে সাজবো আমি ধরাধামে। পুজো প্রচার করিবে তুমি সতী নাম ধরে। মাগো, আমি বলি শোনো মা ঈশ্বর কুমারী, তোমার দাসে দাসে সর্ববিদ্যা ধরি, যে কার্য দেবতা হয়ে না পারিলে করিতে, সেই কার্য মানুষ হয়ে করে ভক্তি মতে। আমি কেমন করে তোমার পুজো করতে চাই। উষা, চিন্তা করো না, আমি সদাই সব সময় তোমার সঙ্গে থাকবো। তোমার ননস্রু যে মাথায় আমাদেরকে হাসিমুখে বিদায় করো। উষাপতি, অভিসম্পাত করতে আমি করেছি, কিন্তু বিদায় ছাড়ুন সাথে ইচ্ছে করি না বিদায় দিতে। তোমাদেরকে বিদায় দিতে আমার হৃদয় পেটে যায়। জাতি দেবরা জাতি বিদায় মানতে বিচ্ছেদ, বিদায় দেবর নিশ্চয়। তবু তোমার দুর্বল হৃদয়কে পাথর করে আমাদেরকে বিদায় করে দিতে হবে। কি উষা, আমাদেরকে বিদায় করে দিতে হবে। সত্যি সত্যি সত্যি। রাধাশ্রী, বলি ভগ্নী, আমি তোমার সঙ্গে সন্দেহ অঙ্গীকার করেছিলাম, কিন্তু অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে আমি তুলে দিলাম। কিন্তু তুলে দেওয়ার পূর্বে তোমায় আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। বলো বলো ভগ্নী, তোমার যখনই দ্বাদশ বৎসর পূর্ণ হবে, দ্বাদশ বৎসর পূর্ণ পরে তোমার কার্য যখন সিদ্ধি হবে, পুনরায় অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দিতে হবে। আমি কথা দিলাম রাধাশ্রী, দ্বাদশ বৎসরে পূর্ণ হওয়ার পূর্বে তোমার এই অমল রতন আমি ফিরিয়ে যাব। যাওয়ার সময় আমার একটা মিনতি, তুমি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমরা যেন পুনর্বার ফিরে আসতে পারি এই স্বর্গ কাছে। অনিরুদ্ধ উষা, তুই হাত তুলে করিলাম তোমাদেরই আশীর্বাদ। ওই আমি বিদায় হইলাম গো, ও গো মা। তোমার উষা কে দে যে বলে তোমার উষা কে দে যে বলে দেব না। আমি বিদায় হইলাম গো, ও
এই তো ছিল থাকবো না তোমাদের মাঝে। এই তো ছিল থাকবো না তোমাদের মাঝে। মরলে চলে নেব আমরা, মরলে চলে নেব আমরা মানবের ঘরে গো। তোমার